মার্চ ফর প্রফেসর ইউনুস, মানে প্রফেসর ইউনুস গত পরশুদিন উনি নাকি রাত্রেবেলায় চিন্তা করেছেন উনি পদত্যাগ করবেন। তো আমরা তো দেশের যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, আমরা যারা রাজনীতি করি, সাধারণ মানুষ, ছাত্ররা, আমরা তো প্রফেসর ইউনুসকে এখানে পদত্যাগ করার জন্য বসাই নাই, ওনাকে তিনটা কাজের জন্য আমরা বসিয়েছি। সেটা হচ্ছে সংস্কার, নির্বাচন এবং গণ অভ্যুত্থানে যারা হত্যা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যারা করেছে তাদের বিচার। এই তিনটা কাজ সম্পন্ন করার জন্য ওনাকে বসিয়েছি, পদত্যাগ করার জন্য না। তাই আমরা প্রফেসর ইউনুসকে বোঝানোর জন্য যে আপনি পদত্যাগ করবেন না, আপনাকে এই দায়িত্ব পালন করেই আপনি নিষ্কৃতি পাবেন, এর আগে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। নর্মাল, এটা তো অ্যাবনর্মাল কিছু না। রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, এটাও কিন্তু অযৌক্তিক না, এটাও যৌক্তিক। তবে প্রফেসর ইউনুস অনেক বেশি অযৌক্তিক সময় চান নাই। উনি বলেছেন যে আগামী বছর হয় জুন, নাহলে এই বছর ডিসেম্বর, এই 6 মাস কম্প্রোমাইজ করা যাবে না এমনটা না বিষয়টা। আমার মনে হয় নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে যদি কথাবার্তা বলেন তাহলে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হবে, বলে উনি বুঝতে পারেন রাজনৈতিক দলগুলো তো আসলে কি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো জ্ঞান চর্চা করে না, খুব কম জ্ঞান চর্চা করে। তারা মনে করে যে ইউনুস সাহেব বোধহয় এই বস্তা পচা এই দায়িত্ব পালন করার জন্য উনি বসে আছেন। উনি জগৎ, বিশ্ব জগৎ উনি জয়ী হয়ে এখানে এসছেন। এই পচা জিনিস প্রতিদিন খালি খাওয়ার জন্য না। যেই আমরা শুনেছি যমুনার বাইরে কি, যমুনারে যমুনা কি, এই টাইপের কথা তোমরা শোনার প্রয়োজন নাই। উনি নোবেল লরিয়েট, তো উনি কখনোই ক্ষমতা ধরে রাখবেন এটা যারা মনে করে ওনার বকার স্বর্গে বাস করে, উনি অল্প সময় চেয়েছেন। আচ্ছা, তারপরে যদি আপনারা মনে করেন রাজনৈতিক দল আমি সময় দিব না, আমার কালকে নির্বাচন লাগবে, বসেন, কথা বলেন, কথা বলার তো সুযোগ আছে। আপনি কেন ভাই রাস্তাঘাট দখল করে ঘেরাও করবেন? কেন প্রফেসর ইউনুসের মতো একটা 80 বছরের বয়সে উনি দায়িত্ব নিয়েছে, আপনি ওনাকে ডিস্টার্ব করবেন? বসেন আপনারা। আমি খুশি আজকে জামাত বিএনপির সাথে বসে একটা যদি সিদ্ধান্তে আসতে পারে, এটা আমাদের সবার জন্য ভালো। আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দলের সাথেও বসা উচিত, বসে উনি একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। উনি বলেছেন উনি বিরক্ত, উনি কাজ করতে পারতেছেন না, ছেলে পেলে কথা শোনে না, রাজনৈতিক দল কথা শোনে না, লোকজনের বিরক্ত হয়ে গেছে। রাস্তাঘাট দখল করলে মানুষ তো কাকে গালি দিবে না, গালি দিবে সরকারকে। উনি কেন এই গালি নিতে যাইবেন এই বয়সে এসে? উনি পৃথিবী জয় করে এসে এটার জন্য উনি চেয়েছেন। তবে উনি এখন আর বোধহয় হবেন না, পদত্যাগ করবেন না, কারণ উনি শাসিয়ে দিচ্ছে, কিন্তু বলছে তোমরা কিন্তু সংযত হও। এটা কিন্তু শুধুমাত্র ওই যে উপদেষ্টা আসিফকে না, এটা আসলে একেবারে প্রতিটা রাজনৈতিক দলের নেতাদেরকে বুঝিয়েছে। বললেন ঝিকে মেরে বউকে শিক্ষা দাও, ঝিকে বললো যে সংযত হও, মানে তোমরা সবাই সংযত হও। প্রফেসর ইউনুস, আমি নিশ্চিত ভাই বলতে পারি প্রফেসর ইউনুসের সাথে আমার বহু বছর, মানে আমি মনে করি আমার স্কুল জীবন থেকে আমাদের সম্পর্ক, কারণ আমরা উদাহরণ স্কুলে পড়েছি, ওনার ভাতিজারা স্কুলে, আমার বন্ধু বান্ধব তারা পড়েছে। ওনার মতো মাইডিয়ার মানুষ হয় না, উনি কোনো লোভী ব্যক্তি না, উনি সবকিছুর ঊর্ধ্বে হয়ে প্রফেসর ইউনুস হয়েছেন। তো কারো ভয়ের কিছু নাই। প্রফেসর ইউনুস সঠিক সময়ে উনি ওনার দায়িত্ব পালন করে উনি নির্বাচন দেবেন। নির্বাচনে যেই ক্ষমতা আসুক, ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসলে তো কোনো সমস্যা নেই। বিএনপি তো গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি না, বিএনপি তো গত 16 বছর সংগ্রাম করেছে। তো এটা কোনো দোষের কোনো বিষয় না। আমার কাছে ওনাকে সময় দেন, প্রফেসর ইউনুসকে সময় দেওয়ার পরে তারপর আপনারা দেখেন যে দেশটা কোথায় যায়। ইনশাল্লাহ উনি অলরেডি টেকনিক্যাল মিটিং এ গেছেন, তার মানে উনি তো ওনার কার্যক্রমে আছেনই, উনি হি ইজ ফাংশনিং। মানে এমন না যে উনি ফাংশন করছেন না, উনি ঘরে বসে আছেন, এমনটা না।